গুড আফটারনুন ফ্রেন্ড। তো আজকে দুপুরের মেনুতে কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই। তো যেমন কি তোমরা জানো যে মা এখন একটু মানে রান্না করছে না, যেহেতু মায়ের চোখে অপারেশন হওয়াতে। তো এখন মা তো রান্নার ধারে আসতে পারবে না, কারণ ধোয়া লাগানো বা চোখে কোনো তাপ যাওয়া বা ডাস্ট যাওয়া, তো এগুলো তো এখন অ্যালাউ নেই মায়ের করা। তো এখন রান্নার দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো আজকে চলো কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো দেখাই যে আজকের দুপুরের মেনুতে কি আছে। আচ্ছা, এখানে আছে সাদা ভাত, মানে যাই হোক এই ভাত রান্না হয়ে গেছে। আচ্ছা, এখানে দুটো মাছ ভাজা রেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে এটা করেছি উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে ভাজা, আর কালো জিরে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখো শাক ভাজা আছে, কলমি শাক ভাজা। এটা আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে খেতে কমেন্টে জানিও। আর এখানে আছে এঁচোড়ের তরকারি। আচ্ছা, এটা কিন্তু আমি বানাইনি এঁচোড়ের তরকারিটা, এটা আমাদের পাশে আমার এক বৌদি আছে, তো সেই বৌদি কিন্তু দিয়ে গেছে। আজকে কিন্তু একটা স্পেশাল আইটেম বানিয়েছি, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমি আগে কোনো দিন করিনি, মানে এমনি তো করেছিলাম, বাট এটা ফার্স্ট টাইম করলাম। আর সবসময় তো মা বাবা করেই খাইয়েছে, তো আজকে কিন্তু নিজের হাতে করলাম। তো চলো দেখি যে কেমন হয়েছে, আর তোমাদেরকে আগে দেখাই যে কেমন হয়েছে দেখতে। চলো দেখো। এইবার দেখো আজকের রান্না সেরকম কিছু না, তবে আমার কাছে খুব স্পেশাল। ট্যান ট্যান, এই দেখো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে করেছি দই কাতলা, কিন্তু দই কাতলা মানে প্রপার ওয়েতে করিনি, মানে দইটা দিয়েছি শুধু, দই দিয়ে আর মানে যেভাবে করে আর কি সেভাবেই করার চেষ্টা করেছি। কিন্তু আরও কিছু মানে ইনগ্রিডিয়েন্টস লাগতো, যেরকম কাজু বাদাম বাটা, এসব কিশমিশগুলো, তো সেগুলো দিইনি। যেহেতু মায়ের সুগার আছে বলে সেরকম মিষ্টিটা দিলাম না। তো ওই জন্য টক দই দিয়ে এরকমভাবে একটু রসা রসা টাইপের কাতলা মাছের এরকম কালিয়া টাইপের করলাম। তো কেমন লাগছে জানিও, যে রান্নাটা কেমন লাগলো। তো আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগলো আমার দেখে। তো এখন অ্যাকচুয়ালি কী হয় যে সব সময় তো মানে রান্না করা হয় না, সত্যি কথা বলতে। তো যেহেতু মা এখন মানে মায়ের শরীরটা যেহেতু খারাপ, তো সব রান্নাটাই মানে এখন ধরো করতে হচ্ছে। যেটুকুই রান্না বান্না করছি, যা করছি সবটাই আমি নিজেই করছি। আর সেরকম তো মানে ভালো কিছু ধরো রান্না বান্না পারি না। তো যেটুখানি আমার দ্বারাই সম্ভব হচ্ছে, তো আমি চেষ্টা করছি করার। তো এখন তো মানে কি বলবো, এখন এক দেড় মাস মা তো আর রান্না করতে পারবে না, কারণ যেহেতু চোখের ব্যাপারটা। তো ডাক্তার মানে একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে ধুলোবালি লাগাতে না, তারপরে তোমার রান্না করলে যে একটা ধোঁয়া ওঠে, গ্যাস ওঠে না, তো সেটাও চোখে লাগানো যাবে না, মানে বেসিক্যালি তাপ লাগানো যাবে না। আর তার মধ্যে জল তো একদমই দেওয়া যাবে না, জল যাতে ছিটা না লাগে, তাও মা হাতে হাতে করে দেয়। সবই হাতে হাতেই কাটাকুটি, তারপরে জোগাড় জানতি সেটুকু করে দেয়, বাকি একটুখানি আমি খুন্তি নাড়িয়ে দিচ্ছি। তো জানি না কেমন কি রান্না হচ্ছে, সেরকম আমি পারি না করতে, তবু একটু চেষ্টা করছি করার, যাতে মানে খাওয়ার মতন হয়। এই এখন একটুখানি গ্যাস পুছে নিচ্ছি। গ্যাসে না পুরো তেল চিটে হয়ে গেছে, ওই তেলটা ছিটকেছে। তো যে কারণে গ্যাসটা একটু পুছে টুছে তারপরে এবার আমি চলে যাব স্নানে। তো স্নান বান করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি আর মা দুজনে মিলে লাঞ্চ করে নেব। তো ঠিক আছে, চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার। টাটা। তো এখন লাঞ্চ করতে বসে গেছি। তো আজকে লাঞ্চে তো তোমাদের দেখালাম যে রান্নাটা কী করেছিলাম। তো এখন সেটা নিয়েই বসেছি, তো একটু সাজিয়ে গুছিয়ে বসেছি। তো এখন আমি আর মা কিন্তু অলরেডি খাচ্ছি, মানে খেতে বসে গেছি। আজকে একটু লেটও হয়ে গেছে। তো দেখো কি আছে মেনুতে, এদিকে মা খাচ্ছে। আচ্ছা, তো আজকে দেখো এটা আছে কলমি শাক ভাজা, এখানে আছে উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো, এখানে ভাত, আর হচ্ছে গিয়ে এই দেখো একটা ভাজা মাছ, পুরো একদম তেলটা দেখেছো, কাতলা মাছ খুব দারুণ লাগে আমার এটা খেতে। এই কাতলা মাছের মানে এই যে পেটিটা, এই পেটিটার তেলটা কিন্তু আমার দারুণ অসাধারণ লাগে।
তোমাদের কার কার কেমন লাগে কমেন্টে জানিও। আমার তো দারুণ খেতে লাগে, খুবই টেস্টি হয় কিন্তু। আচ্ছা, তো তারপরে এখানে আছে এঁচোড়ের তরকারি, যেটা আমি বলেছিলাম যে আমাদের এক বৌদি কিন্তু এটা দিয়ে গেছে রান্না করে। আচ্ছা, এখানে আছে ওই আমার বানানো দই কাতলা বলতে পারো, ওই দই কাতলা আলু দিয়ে একটু মাখা মাখা করেছি। আর শেষ পাতে কিন্তু আছে রসমালাই, এই যে দেখো। তো রসমালাইটা আমার খুব ভাল লাগে, তো আমি বেরিয়েছিলাম, তো আসার পথে তখন মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে এই তো ছিল মেনু আমাদের দুপুরের। তো এখন কিন্তু আমরা খেয়ে নেব। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। আর এদিকে মা খাচ্ছে, এই যে মাও খেয়ে নিয়েছে। মা তেমন একটা মানে খাচ্ছে না, আজকে নেয়নি, যাই হোক। তো ঠিক আছে, চলো তাহলে আমরাও তাহলে খেয়ে নিই। তো তোমরাও খেয়ে নাও। তো চলো, দেখা হচ্ছে পরে। এঁচোড় চিংড়িটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু সেই লাগছিল। এঁচোড় আমি সেরকম তো ভালোবাসি না, কিন্তু হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়ে করলে কিন্তু সেই লাগে খেতে। তো সেটাই আমি এঁচোড় চিংড়িটা দিয়ে ভাতটা মাখিয়ে মানে দুপুরে খেতে গরম গরম একদম জমে গিয়েছিল। তোমাদের কার কার ভালো লাগে এরকম এঁচোড় চিংড়ি খেতে কমেন্টে জানিও। তারপরে এই যে হচ্ছে মাছের তেলটা, মাছের যে ওপরে ছালটা থাকে না, আমার তো দারুণ ভাল লাগে, খুব টেস্টি লাগে। তোমরাও কি আমার মতো এরকম খাও? তাহলে কমেন্টে জানিও। আমি তো একদম ভালো করে ভাতটাকে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে আর পুরো ফ্রেশ দেখো মাছটা, সেই মাছটা দিয়ে জমিয়ে খেলাম। তো দুপুরের খাওয়াটা কিন্তু সেই ছিল। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন তারাও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর আবারও এরকম কোনো ভিডিওর সাথে আবারও দেখা হয়ে যাবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, অলওয়েজ বি পজিটিভ, আর ভালো করে খেতে থেকো। টাটা, লাভ ইউ।